জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের মালা জপ। শ্রী শ্রী ঠাকুর 2-3 দিন যাবৎ আমাদের বাড়িতে আছেন। রোজ সকালে প্রভাত কাকাবাবু এসে ঠাকুরের কাছে সকাল সন্ধ্যা বসে থাকেন। হঠাৎ একদিন লক্ষ্য করলেন ঠাকুরের গায়ের চাদরের নিচের হাতে মালা, এবং মনে হলো মালা জপ করছেন। কাকাবাবু বাবাকে কথা বললেন, দাদা, ঠাকুরকে তো কোনোদিন মালা জপ করতে দেখিনি, ইহার কারণ কি? বাবা মাকে বললেন, তুমি ঠাকুরকে জিজ্ঞেস করো ঠাকুরের হাতে মালা কেন। মা ঠাকুরকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, আপনার হাতে মালা দেখছি, এর আগে তো কোনোদিন আপনার হাতে মালা দেখিনি, ইহার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মা, আমি গুরুর সাথে আলমোড়া গিয়েছিলাম। সেখানে যাইয়া দেখি এক সাধু পুরুষ তার আশ্রিত বর্গ নিয়া পতন হইছে। ওই সাধু পুরুষের অনুরোধ এড়াইতে পারলাম না, সাগরে উদ্ধার করিয়া দিয়া আইলাম। এখন সাগর যত ক্রিয়াকর্ম বাকি ছিল সেগুলি আমি করতেছি। প্রভাত কাকাবাবু, বাবা মা সকলেই এই কাহিনী শুনে অবাক হলেন। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সত্যনারায়ণ ছিলেন, তা না হলে এতগুলি প্রাণী উদ্ধার করলেন কি করে? আমরা তাকে চিনতে পারি। জয় রাম, জয় গোবিন্দ। আমার জীবনে শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রীমতী উষারানী গঙ্গোপাধ্যায়। Jai Ram, Jai Govinda. Thanks for watching. Do not forget to like, subscribe